আজকে রান্নাঘরে একটু বেশি ব্যস্ততা। কারণ আজকে রান্না করব আমার পছন্দের কিছু খাবার। খাবারগুলো একদমই সিম্পল, খুব বেশি কিছু না। তবুও সিম্পল খাবার তৈরি করতেও যে পরিশ্রমটা করতে হয়, সেটা কিন্তু কম নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠে কাজের শুরুতে যে কাজটা আমি প্রথমে করি সেটা হলো বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেলা। বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এরপর কিছু ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন সেদ্ধ দিয়ে দিব। আজকে তেমন কোনো নাস্তা তৈরি করব না, এই ডাল দিয়ে আজকে আমাদের নাস্তাটা করে নিব। খাবারগুলো খুব সাধারণ, কিন্তু সাধারণ খাবারও যদি একটু মনোযোগ আর যত্ন দিয়ে রান্না করা যায় তাহলে তার স্বাদ আর সৌন্দর্য দুটোই অনেক বেড়ে যায়। আমি সবসময় মনে করি রান্নার মধ্যে মনোযোগটা খুব গুরুত্বপূর্ণ। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে সেদ্ধ দিয়ে দিলাম। একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। আমি একটু সেদ্ধ করে নিলে সেই ডালটা আমার মনে হয় খেতে ভালো লাগে। আর কেউ কেউ ডালটা ভিজিয়ে যে নরমটা হয় সেটাই রান্না করে। আমি সেদ্ধ করে একটু নরম করে নিচ্ছি এবং ভিজিয়েও রেখেছিলাম। এখন আমি মশলাটা কষিয়ে সেখানে আলু দিয়ে দিলাম। আর কালারটা দেখেন এতটা সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। আসলে মনোযোগ দিয়ে রান্না করলে সেটার কালার এবং স্বাদ দুটোই কিন্তু অনেক বেশি ভালো হয়। আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটাকে অনেকে বুট বলে, ডাল বলে, আমি কিন্তু ডালই বলি। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরপর আমি রান্না করব মাছ এবং তার সাথে পটল। পটল দিয়ে মাছ রান্না আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ অনেকে পছন্দ করে না, তবে আমার বাসার সবাই পাঙ্গাস মাছ খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই মাছটা ভেজে পটল রান্না করলে সেটার স্বাদ অনেক বেশি ভালো লাগে। আর আমিও সেটাই করতেছি, মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কারেন্টের চুলায় রান্নাটা শুরু করেছিলাম, কিন্তু পরে দেখলাম একটু একটু গ্যাস চলে আসছে, তাই গ্যাসই বসিয়ে দিলাম। পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্না আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে লাইটিংটা একটু কম, তাই কালারটা একটু অন্যরকম লাগতেছিল। আর এখানে আমি শসা ছিলে নিচ্ছি, যেহেতু আমি ডাল খাবো, ডাল বুট আপনারা যেটাই বলেন না কেন, সেটা এখন আমি সুন্দরভাবে বানিয়ে তারপর খাবো। আমার ছোট মেয়েটা শসা খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য গোল গোল করে কিছু শসা কেটে নিচ্ছি। ওকে হচ্ছে শসা খেতে দিব, ডালও খাবেও। আর আমি ডালটাকে শসা পেস্ট দিয়ে সুন্দর করে মাখিয়ে খেতে বেশি পছন্দ করি, তাই আজকে আমি আমার পছন্দের খাবারের দিকে একটু খেয়াল রেখেছি। বাচ্চাদের পছন্দের খাবার আমি সবসময় তৈরি করি, কিন্তু আজকে একটু অন্যরকম। বাটিতে শসাগুলো একে একে তুলে নিচ্ছি। এরপরে আমি সেই শসাতে দিয়ে দিব লবণ এবং হালকা মরিচ। এভাবে করে দিলে আমার বাচ্চাটা খুবই পছন্দ করে খেতে। বড় মেয়ে তেমন একটা শসা খেতে পছন্দ করে না, তবে ছোট মেয়ে অনেক বেশি পছন্দ করে। আমারও শসা মোটামুটি পছন্দ। আর এই যে খাবারটা, এই খাবারটা আমার কাছে এত বেশি ভালো লাগে, তাই উপরে দিয়ে দিচ্ছি শসা। এভাবে শসা এবং পেস্ট দিয়ে খেতে বেশি ভালো লাগে। শসার পরিমাণটা একটু বেশি দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি অল্প পরিমাণে। এখন দুটো খাবার খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি, এখন খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।